দেশের মার্কেটে অফিসিয়ালভাবে ওয়ানপ্লাসের প্রথম ফোন লঞ্চ করা হয়েছে ওয়ানপ্লাস নট N30 SE 5G। আর আজকের ভিডিওতে ফোনটা নিয়ে ডিটেলস কথা বলবো আপনাদের সাথে। অফিসিয়াল ফোন হিসেবে এই ফোনটা কেমন কি, কতটা ভালো অথবা কতটা খারাপ, এই ফোনটা থেকে গ্রিন লাইন ইস্যু আসবে অথবা এই ফোনটার গেমিং পারফরমেন্স কেমন হবে, এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি বা কেমন, এইসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে। তো এই ফোনটা সম্পর্কে ফুল ডিটেলস জানতে হলে এবং ফোনটা কেনার আগে আপনাকে বলবো অবশ্যই ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। মাত্র 15,000 টাকা বাজেটে এই ফোনটা দেখলেই আপনার মন ভরে যাবে। ব্যাক প্যানেলটা দেখতে এক কথায় অস্থির এবং ব্যাক প্যানেলে একটা জোস লেভেলের টেক্সচার দেওয়া হয়েছে এবং এই ফোনটার ডিজাইন Oppo A79 এর সাথে হুবহু মিলে যায়। ফোনটাতে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন, নিচের সাইডে USB Type-C পোর্ট, 3.5mm অডিও জ্যাক এবং মাইক্রো স্পিকার গ্রিল পাবেন এবং এই ফোনটাতে পেয়ে যাবেন ডুয়েল হাইপার সিম কার্ড স্লট। এই ফোনটাতে ইউজ করা হয়েছে ব্যাক সাইডে পলিকার্বনেট আর এখানে প্লাস্টিক ফ্রেমই দেওয়া হয়েছে। তবে বাজেট হিসাবে এই ফোনটার লুক, ডিজাইন পাশাপাশি বিল্ড কোয়ালিটি আমার কাছে এক কথায় টপ লেভেলের লেগেছে। ফোনটাতে আপনি ডিসপ্লে হিসেবে পাবেন 6.72 ইঞ্চি মাপের ফুল HD+ IPS LCD প্যানেল, যেখানে ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে এবং এর স্ক্রিন টু বডি রেশিও 86.9%। তো বুঝতেই পারছেন ফোনটার ডিসপ্লে কোয়ালিটি কিন্তু ভালো। তবে ওয়ানপ্লাসের ফোন কেনার আগে সবার যে একটা চিন্তা থাকে যে ডিসপ্লেতে গ্রিন লাইন ইস্যু আসবে কিনা, সেটা আগে ক্লিয়ার করি। এই ফোনটাতে যেহেতু IPS LCD ডিসপ্লে ইউজ করা হয়েছে, তো এই ফোনটাতে গ্রিন লাইন ইস্যু কিন্তু আসবে না, কারণ গ্রিন লাইন ইস্যু অ্যামোলেড ডিসপ্লেতে অথবা OLED সুপার অ্যামোলেড ডিসপ্লেতেই আসে। তো নিশ্চিন্তে এই ফোনটা আপনি অফিসিয়ালভাবে কিনতে পারেন। এবার ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলবো। ব্যাকসাইডে ফোনটাতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর থাকছে। ব্যাকসাইডে ডুয়েল ক্যামেরা সেটআপই দেওয়া হয়েছে এবং এই ফোনটার ফ্রন্টে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাকসাইড এবং সামনের ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ রেজলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটাতে। তো অবশ্যই ফোনটার ক্যামেরা কোয়ালিটি আপনি যদি বর্তমান মার্কেটে থাকা 15,499 অর্থাৎ 16,000 টাকার আশেপাশে দেখেন তাহলে একদম ঠিকঠাকই আছে, কারণ এই বাজেটে সাধারণত সব ব্র্যান্ডই এই সেম লেভেলের ক্যামেরা কোয়ালিটির ফোন আমাদের প্রোভাইড করে। ফোনটাতে পাওয়ারের জন্য ইউজ করা হয়েছে মিডিয়াটেকের Dimensity 6020 চিপসেট, যেটা 7 ন্যানোমিটার আর্টিটেকের উপর বিল্ড এবং এর আপ টু ক্লক স্পিড 2.0 GHz। এর GPU Mali G57। তো বুঝতেই পারছেন পারফরমেন্সের দিক থেকেও বাজেট অনুযায়ী এই ফোনটা অনেক ভালো। আর হ্যাঁ, অবশ্যই এই ফোনটা কিন্তু বাংলাদেশের মার্কেটে ওয়ান অফ দ্য বেস্ট একটা 5G ফোন হতে যাচ্ছে লোয়ার বাজেট সেগমেন্টে। তো পারফরমেন্সের বিচারেও আমার কাছে এই ফোনটা ভালোই লেগেছে। এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন, যে চার্জারটি দিয়ে 30 মিনিটের মধ্যে ফোনটার 50% পর্যন্ত চার্জ করতে পারবেন। 3টা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল হবে এই ফোনটা এবং দেশের মার্কেটে এই ফোনটা এখন অফিসিয়ালভাবেই কেনা যাচ্ছে। আপনি ওয়ানপ্লাসের শোরুম সহ বিভিন্ন জায়গায় এই ফোনটা এখন কিনতে পারবেন। এবার ফোনটার প্রাইস বলি। ফোনটার 4128GB একটা ভেরিয়েন্টই লঞ্চ করা হয়েছে 15,999 টাকায় অফিসিয়ালভাবে, কোনো ডিসকাউন্ট বা কোনো অফার কিন্তু নেই। তো ওভারঅল যদি বলি তাহলে এই ফোনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি যদি বলি 15,000 থেকে 16,000 টাকা বাজেটের মধ্যে এই ফোনটাই সবথেকে বেস্ট ফোন অফিসিয়াল ফোনের মধ্যে। ফোনটাতে যেমন আপনি গেমিং করতে পারবেন, ডিসপ্লেতে যেহেতু গ্রিন লাইনের ইস্যু নেই, তাছাড়া পারফরমেন্সও ভালো এবং ক্যামেরা কোয়ালিটি বাজেট অনুযায়ী আপনাকে অন অ্যাভারেজ দিবে এবং ব্যাটারি বড়, এছাড়া তাড়াতাড়ি চার্জ করতে পারবেন। সব কিছু মিলিয়ে ফোনটা আমার কাছে ভালোই লেগেছে। আপনাদের কাছে ফোনটা কেমন কি লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। অন্য কোনো কোশ্চেন থাকলে সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, উত্তর দেওয়ার ট্রাই করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।